ভয় পেয়ে গেছি। তোমার সাথে দেখা আমি ভাবতেই পারিনি। আমি ভয় পেয়ে গেছি। ছবি তুলি প্লিজ 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 প্লিজ। সৈনিস ব্লগ। এখন আমরা বেরোচ্ছি, ঝিলিকের বাড়িতে আছি বাবুইহাটিতে। এখন বাজে 5টা। আমরা বেরোচ্ছি, বেরিয়ে গাড়ি আসছে। আমরা অফিসের অনির্বাণী অফিসের যারা যারা আছে, অফিস কলিগ যারা, আমরা আগে গেছিলাম খেতে বারবিকিউতে, তারা সবাই মিলে মন্দারমণি যাচ্ছি। তো এখন বেশি কথা বলতে পারছি না, কারণ বাড়ির লোক ঘুমিয়ে আছে। বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো পুরো ব্লগটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। টাটা। আবার ওকে নিয়েছি আমি। চলো বেরোই। এই যে আমরা এখন যাচ্ছি। আমি জানি না আমার মজা লাগা উচিত কি উচিত না। মজা লাগা উচিত না, আমি কদিন আগেই মন্দারমণি গিয়েছি, আবার যাচ্ছি। সবাই মিলে যাবো। আমি খালি বেড়াতে চাই ঘুমোনোর জন্য। আমি আমার নিজের বাড়িতে ঘুমোতে পারি না, এত কাজ থাকে। আমি এখানে এসে কালকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি খালি মানে ঘুমোনোর জন্য যাচ্ছি। চলো মোড়ে আছে। আমরা এখন ঝিলিকদের বাড়ি থেকে বেরিয়েছি। বাবা, আমরা রিক্সা ওঠার পরে রিক্সাটার চাকা পাংচার হয়ে গেছিলো। যদিও অনির্বাণদা চলে এসেছিলো, আমরা ততক্ষণে ওই পাংচারওয়ালা রিক্সার চাকাতেই ঘষটাতে এসে পৌঁছেছিলাম। আর আমরা ঝটপট করে গাড়িতে উঠেও পড়লাম। ভাই তবে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার গলা ঠিক হয়নি, তাই আমার গোটা ভিডিওটাতেই কিন্তু এরকম ভয়ঙ্কর গলা থাকবে, একটু মানিয়ে নিও। গুড মর্নিং। দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজে উঠে পড়লাম। আর এখান দিয়ে যতবার যাতায়াত করি কোথাও বেড়াতে যাওয়ার জন্য, নয় বেরিয়ে ফেরার সময়, আর এতবার ভালো লাগে, মনে হয় যে কত কত বছরের পুরনো স্থাপত্য আমি তার উপর দিয়ে যাচ্ছি। এই যে এইখানে পৌঁছে হয়েছে আর এক মজার ঘটনা। আমরা নিজেরা গল্প করতে করতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আর এদিকে ক্যামেরা অন ছিল, বুঝতেও পারিনি। যাই হোক, ক্লিপটা রেখে দিলাম, কারণ একটু পরেই আমার এক ছোট্ট বোনের সাথে দেখা হবে। আর সে এমনভাবে সৈনিধি করে আমার দিকে এগিয়ে এসছে, দেখো একবার আমার অবস্থা। ভয় পেয়ে গেছি। তোমার সাথে দেখা আমি ভাবতেই পারিনি। আমি ভয় পেয়ে গেছি। ছবি তুলি প্লিজ 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 প্লিজ। কোথায় গেছিলে? খুব ভালো লাগে। দাঁড়া মানুষের মতো হই। দেখো এখানে যদি চিড়ে নিচ্ছে আগে একটা জায়গা। হ্যাঁ, ভ্যানটা দেখো তোমরা। কি বলছো আমায় নিয়ে? খাও খাও। ভিডিও করা শুরু করে দিচ্ছি। ওই তো বললো তো কালকে ভিডিও করবে। ভিডিওটা এখন আসেনি। ভিডিওটা এসে গেছে। কোথায় ছিল? ওইদিকে 22 নম্বরে। গুড মর্নিং। যাই হোক, সবাই এসে গেছে। একে একে পরিচয় করিয়ে দিই। সুপ্রিয়দা, তার ওয়াইফ আর মেয়ে রঞ্জিতা দি, আর তানিশা, আর এই হচ্ছে অনির্বাণদা আর মৌমিতা দি, আর আমি আর অনির্বাণ। টোটাল 7 জন মিলে আমরা রওনা দিচ্ছি। এই যে যাচ্ছি। কোথায় যাচ্ছি এতদিনে তো তোমরা জেনেই গেছো। ওই যে কুজিকজিক আসছে।
ট্রেনের নাম কি বলো এটা? তাম্রলিপ্ত। আরে গুড। আমি ট্রেনের নাম জানতাম না, কালকে অবধি আমায় যারা জিজ্ঞেস করেছে আমি বলেছি আমি জানি না, আমি জাস্ট এখন এসে জানলাম, জেনে গেলাম। আমার কাল থেকেই জানতে হবে কোনো ব্যাপার নেই, লাস্ট মিনিটে তাহলে জানা হয়, তো চাপ নেবে না। যারা জানতে পারো না কোথায় বেড়াতে যাচ্ছ, কোন ট্রেনে যাচ্ছ, তারা এরকমই থাকবে আমার মতো। ঠিক আছে, এখনো ট্রেনে উঠিনি, তার আগে জেনে গেছি কোন ট্রেন। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি হাওড়া ছাড়ছি। থ্যাংক ইউ। কাগজটা খুলে নিও। ও আমি কাগজ সমেত খেয়ে নিতাম। যেমন কষ্ট করে খুলতে যাবে খুলেই দাও। আমাদেরকে করে দিতে হচ্ছে, এই তো যত রকম ব্যাপার হচ্ছে। এই ভালো খেতে। খেতে দিতে মামা খাবে? কাগজ করে দিচ্ছে। খাবে না এখন? একটা ভালো খেতে। এই যে আমরা নিয়েছি, আমি একটা বিশাল বড় ঘুম দিয়ে দিয়েছি, দারুণ ঘুম দিয়েছি। একটা নতুন জায়গা, নতুন স্টেশন নামা, এবং সেখানে নেমেই যে আনন্দ হয় না, যে এখন চলো ট্রেনকে একটু টাটা করে নিই, হ্যাঁ সেই আনন্দটা কিন্তু বেশ ভালো লাগে না, যে বাহ একটা নতুন জায়গায় এলাম, এবার ভালো করে ঘুরবো। আর নেমেই কিন্তু স্টেশনের নাম নিয়ে একটা সেলফি বা ছবি সবার চাই, কোথায় এলাম আর কোথা থেকে বাড়ি ফিরছি এর প্রমাণ তো রাখতে হবে নাকি স্মৃতির পাতায়। স্টেশন থেকে বেরিয়েই দেখি আমাদের হোটেল থেকে গাড়ি চলে এসছে নিতে, আর এদিকে আমাদেরকে কীরকমভাবে সব ডাকছিল মন্দারমণি যাওয়ার জন্য। যাই হোক, গাড়িটা আমরা ভুল করছিলাম এই গাড়িটা ভেবে, কিন্তু অন্য গাড়ি পরে পাঠিয়েছে। আর এদিকে সুপ্রিয়দা নিজের গাড়ি দেখতে গিয়ে লাগেজই ফেলে চলে এসেছিলো, সেটা আবার অনির্বাণদা টেনে টেনে নিয়ে এলো। কারা কারা মন্দারমণিতে বেড়াতে এসছো আর বেড়াতে এসে কাঁথি স্টেশনে নেমেছো তারা জানিও। আমার কিন্তু এই স্টেশন চত্বরটা খুব ভালো লাগলো। আমার কাছে তো সব অচেনারা এই 2 মিনিটে চেনা হয়ে যায়, তেমন অসুবিধা কিছু লাগে না। আমার চিন্তা ছিল এই অচেনা নতুন 3-2জন মানুষকে নিয়ে, যারা আমার সাথে মিশবে, এই কয়েকটা দিন থাকবে, তাদের না জানি কেমন লাগবে। আমি সেই ভয়তেই ছিলাম। তারপর দেখলাম না, তারাও সুন্দর করে আমার সাথে মিশে গেল। ওই জলের মধ্যে লবণ মিশতে যতটুকুনি সময় লাগে ঠিক ততটুকুনির মতন। আসলে মন মানসিকতা একরকম না হলে তার সঙ্গে বেরিয়ে বা তাদের সাথে থেকে মজা লাগে না, সে যতই আপন হোক না কেন। দেখো চারপাশের দৃশ্যটা কি সুন্দর লাগছে। এই দেখো, এইখানে আমরা আগের বারে এসেছিলাম, মনে পড়ছে এই মন্দিরটায় ঢুকেছিলাম, আর সামনে ওই বাজারটায় গিয়ে কেনাকাটি করেছিলাম, ফটো তুলেছিলাম, রিল বানিয়েছিলাম। আবার এই যে এই হোটেলটায় আমরা ছিলাম অ্যাকোয়ামারিনা ড্রাইভ ইনে, এই যে এইটায়। এখন এটাকেও ছাড়িয়ে আমরা প্রায় তাজপুরের দিকে দিগন্ত বলে একটা হোটেলে গিয়ে উঠবো। আর সেই যাচ্ছি তো যাচ্ছি, শেষই হয় না, একের পর এক মোড় ঘুরে শেষে কিনা আমরা পৌঁছলাম দিগন্তে। এই রিসর্টে ঢুকে কিন্তু চোখ আর মন দুটোই ভরে যাবে, চারিদিকে এত গাছপালা আর এত সুন্দর হাওয়ার জন্য। এই যে এসে পৌঁছেছি, একটু ক্যামেরাটা ধর। হ্যাঁ তো এট লাস্ট চলো তুমি টানো এটা এবার। আমাদেরগুলো ওইখানে তো। চলো যাই আস্তে আস্তে রিসেপশনে, সেখানে গিয়ে কিছু ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা একে একে রুমে যাব। শরীরটা আর দিচ্ছেই না, সেই ভোরবেলা উঠেছি আর তারপরেই ধকল করে আসা। ট্রেনে এক প্রস্তর ঘুমিয়েছি ঠিকই, তবে ঘেমেনে একাকার হয়ে গেছিলাম, উপরটা একটুও হাওয়া লাগছিল না। আর ওই যে ওইখানটায় আমরা থাকবো। তুমি আমার ব্লগে হাই করো, একা হয়েছে।
আমার গলা গেছে। আমাদের নাট্য চর্চা নিয়মিত দর্শক ছিল ওরা, যখন আমি নাটক করতাম। সবাই আমার এই ক্যামেরার ফ্রেমের দিকে তাকিয়ে আছেন, কথা বলছি। জায়গাটা বেশ সুন্দর, আলাদা না যেটা আমরা বলছি এই জিনিসটা, তার থেকে এই সাইডটা আছে সেখানে। ওয়াও, এই স্যাকুলেন্ট এগুলো কি সুন্দর, পূর্ব দারুণ। এখানে গাছের কিছু কালেকশন আছে, পরে তোমাদের দেখাবো। চেষ্টা করে ফ্রেশ হতে চাইছি, সেই সাধু সন্ন্যাসীদের মতো ভোরবেলা উঠেছি, আর গলাটা তো একদম, গলাটার গলা নিয়ে হাওয়া বেরোচ্ছে। তো একটু চার্জ হয়ে নিয়ে আবার আসছে। ছাতা, সানগ্লাস, হ্যাঁ আমারও তো। আরে বাবা, ঠিক আছে আর বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের রুম। আর এই হচ্ছে আমি, কত ভাগার মতন লাগছে আমার। ব্যালকনিটা এত বড় করা দরকার ছিল না, ব্যালকনিটা। হ্যাঁ, ওই যে এখানে টাটা করলো আমাকে, হাই করলো না টাটা করলো বুঝলাম না। হাই করলো, এইটা আমি বলতে পারবো না, এটা ওইটা না। হ্যাঁ, ওদের সাথে ছিল যদি থাকে তাহলে তাই না। ভাল লাগে, আমি যেখানেই যাই আমিও তোমায় ছিল। আর এই হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা ভালো। এটা হচ্ছে ওদের এক্সিকিউটিভ কটেজ অ্যাকচুয়ালি। পরে ভালো করে আবার তো বিকেল বেলা দেখানো যাবে, এখন রোদ বলে আমি দেখাতে চাইছি না। বিকেল বেলা ভালো করে ঘুরে দেখাবো। ছোট ছোট হাঁসও আছে। হ্যাঁ, ছোট হাঁস, বড় হাঁস। এখন আমরা একটু যাচ্ছি, যাও কারণ ঘরে একটা রুম এখন অব্দি আমাদের দেয়নি, ওটা পেয়ে যাওয়ার মধ্যে একটু ঘুরে দিচ্ছি, বাকি দুটো রুম দিয়ে দিচ্ছি। মানে পড়লে আমি জানি না, কিন্তু আগে বললাম। তুমি এইদিকে আসো, ছায়ায় আসো। কোনোটাই ছায়া নেই যদি। হ্যাঁ, শুধু এইটাই আছে ছায়া, যেটাই আছো তুমি। হ্যাঁ, ধরবো? হ্যাঁ, এই তো বসো। দাঁড়া। হ্যাঁ, এবার বসো। হ্যাঁ, এবার শুয়ে পড়ো, পা তোলো, এইদিকে হেলান দাও, এইদিকে। এই তো এখানে আওয়াজ হচ্ছে, কিছু হবে না, পড়লে কম লাগবে, নিচু আছে। পড়বে না তো। আরে আমার একটা কি ধুতির মতো প্যান্ট। আরে এই জায়গাটা তোমার এক সাইডে হয়ে আছো তো। ওই জন্য নতুন করে লাগিয়েছে সব। হ্যাঁ, তাই তো দেখছি। মানে এই জায়গাটা না একটু পিকনিক ভাব আছে না, মানে
বাহ, ভালো ঢেউ আছে, ভালো ঢেউ আছে। এই বিচ ভলি খেলার জায়গা আছে, গাড়ির জায়গা আছে। কাট রে, এবার ধরে থাকতে ব্যাস চলে এসেছি সমুদ্রে। এই আওয়াজটা যে কি ভালো লাগে, নদীর পাড়ে বসে থাকলে একটা তৃপ্তির আওয়াজ হয়। আর সেটা আমার মন খারাপ হলে বাড়ির গঙ্গার ঘাটটায় গিয়ে বসে থাকতাম, আর সেই আওয়াজটা শুনলেই মনটা কি জানি শান্ত হয়ে যেত। আর সমুদ্রের পাড়ে আসলে মনের যেন আর উত্তেজনার শেষ থাকে না। এই ছবি তুলবো, এই নাচ করব, এই ভিডিও করব, আবার কখনো কখনো মনে হয় এইসব বাদ রেখে শুধুই বসে থাকবো। নাম বাবা, কোনো প্রোডিউসার নেই, তোকে হিরো করবে কে? কি নাম? আমি দেখে খুশি হয়েছি একদম, আমি এরকমই করি। এখানে একটা লেজের প্যাকেট পড়ে আছে, লোকে আসে আর এইগুলোকে নোংরা করে। হ্যাঁ, কোথায়? আমি চিপস খাই না, সবাই জানে, আর তোমাকে বলতে হবে না। আমি ইন্সপায়ার হয়েছে, আমি চিপস খাই না। এই দেখো, পুরো ইগুয়ানার মতন। আমি তো হাতের মধ্যে নিয়েছিলাম ইগুয়ানা।